ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ম্যান অব দ্য ম্যাচ হচ্ছেন, তিনি ম্যান অব দ্য সিরিজ হচ্ছেন, কিন্তু বাকি যে 3 প্লেয়ার তারা ভালো খেলতেছেন না, যে কারণে আমরা সিরিজ জিততে পারছি না। আমরা এখনো পর্যন্ত কোন সিরিজ জিতে নাই। 10 মাসে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার শুরু হয়নি। এই কারণে হতাশার জায়গা থেকে নাকি এনসিপির নেতাদের কাছে এবং এনসিপির উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, আমি আর এই চেয়ারে থাকতে চাই না। মানব জমিনে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি বলেছেন গণ অভ্যুত্থানের নেতাদেরকে সংযত হতে হবে, তাদেরকে আন্তরিক হতে হবে। তারা যদি সংযত আচরণ না করে তাহলে তিনি পদত্যাগ করবেন। কাদের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি? ওই এনসিপির নেতাদের উপরে। এই যে নির্বাচন কমিশন, এই কমিশন কে গঠন করেছে? আমাদের প্রধান উপদেষ্টা, তার নির্দেশনায়, তার তত্ত্বাবধানে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু আমরা দেখলাম এনসিপির নেতারা তাদের এনসিপির উপদেষ্টাদের পরামর্শে, মানে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পরামর্শে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে। এই খবর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জেনে গিয়েছেন। এই কারণে তিনি বলেছেন যে তোমরাই তো অন্যান্য দল সংগঠনের আন্দোলনের পথ দেখিয়ে দিয়েছ, তোমরা যমুনা ঘেরাও করেছ, এরপরে বাকিরা যমুনা ঘেরাও করতে এসেছে। তাহলে আপনারা বলেন, প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত বন্ধুগণ, ডক্টর ইউনূস স্যার কাদের উপরে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছে? আমাদের উপরে? কাদের উপরে? এনসিপির নেতাদের উপরে। এই কারণে তারা নাহিদ ইসলাম এসেই বলল স্যার পদত্যাগ করতে চান, এরপরে অন্যান্যরা এসে বলল স্যার পদত্যাগ করতে চান, শেষ রাতে এসে বলল তারা, মানে তারা আবার বলল না স্যার পদত্যাগ করতে চান না। এই যে পদত্যাগের নামে নাটক করা হলো, এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই। আমরা তো শুরু থেকে বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন না। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না। তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে, তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি। তিনি বাংলাদেশের সম্পদ, তিনি 18 কোটি মানুষের নেতা। ইউনূস স্যার আপনাকে আমরা ছাড়ব না, আপনাকে আমরা পদত্যাগ করতে দিব না। আপনারা যারা উপদেষ্টা পরিষদ অন্যান্যরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা ভালো হয়ে যান। আপনারা গুলিবাজি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করছেন। এই যে এত সংস্কার, এগুলো কেন? একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। যদি নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে থাকত তাহলে কি শেখ হাসিনার পয়দা হতো? ফ্যাসিবাদের পয়দা হতো? হতো না। সুতরাং নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই কথা বললেন না যে শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই, শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরা রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই, শুধু নিজেদের আখের গোছা গোছাইছেন, সম্পদ অর্জন করেছেন। আওয়ামী লীগের লুটেরা সম্পদ সেটির পাহারা দিয়েছেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার দাবিতে আমরাই গণ অধিকার পরিষদ 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এই ঢাকার রাজপথে অসংখ্য মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, সাংবাদিক ভাইরা সাক্ষী।